মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিদি, আর তো তুমি ফিরে আসবে না, তো আমরা সবাই মিলে চাঁদা তুলে 10 টাকা করে তো দিতেই পারি। হরে কৃষ্ণ হরি হরি, চলো সবাই দিদির পিছনে লাগি। হরে কৃষ্ণ হরি হরি, চলো সবাই চাকরি চুরি করি। কৃষ্ণ হরি হরি, চলো সবাই গরু চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি, চলো সবাই কয়লা চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি, চলো সবাই ফাইল চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি, চলো সবাই লুটপাট করি। হরে কৃষ্ণ হরি হরি, ভোটের বাক্স চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি। পশ্চিমবঙ্গ দেশটাকে বাংলাদেশ করি। গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় বলি ভম্বল। এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি। এখন হাতে নেই ক্ষমতা, কালো কোট পরে ওকালতি করতে চলে গেছে মমতা। বলছি ও দিদি, এটাও একটা প্রবাদ, আমি বানালাম কেবল, কেমন হয়েছে একটু জানিও তো। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লড়াইটা অনেকটা এরকম ছিল। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? এখন ফোন খুললেই খালি উজ্জ্বল আর উজ্জ্বল। তা বলছি, যে যেরকম পাচ্ছে সেটা দিয়ে চলে যাচ্ছে। এখন দেখছি যেই সিনেমা পর্যন্ত তার মুভির প্রমোশনটা করালো উজ্জ্বলটাকে দিয়ে, সে এখন উজ্জ্বলকে চেটে দিচ্ছে। চাইপা বিক্রম বেতালের মতো প্রমোশন করিস আর আমি তোর পাশের বাড়ির ছিল আমার কাছে টাকা। ছেলেটাকে দেখে মায়া হচ্ছে ভাই, অ্যাঞ্জেল থাকা সত্ত্বেও এর এত সমস্যা। নমস্কার। দেখো, খারাপ সময় আসবেই মানুষের জীবন। আমার এই মুহূর্তে চলছে, সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছিল। না মানে আমি এতদিন জানতাম ভোর 3টের দিকে আমারই খিদে পায়, মানে খাবারের। আর এর তো দেখছি অন্য কিছুরই খিদে পাচ্ছে। জুস পিলা দো। বিজেপি জিতার আগে আমাদের উজ্জ্বলদের টিএমসি করতো, যেই দেখলো বিজেপি জিতে গেছে তো রাতারাতি বাবাকে নিয়ে একটা স্টোরি লিখে ফেল দিল। আমার বাবা পুরনো বিজেপি কর্মী। তো কি, চলো বেশি না বুকে ভাত, হালকা করে রোস্ট করা যাক। रुको जरा सबर करो। তো একে তো তোমরা সবাই জানোই যে কাজ দেওয়ার নাম করে নিজেই কাজ করতে চাই, তাও মাঝরাতে 3টায় বাথরুমে গিয়ে। আগে ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায়। হ্যাঁ ভাই, তুই এই শরীর নিয়ে শান্তি শৃঙ্খলায় বজায় রেখেছিস। না মানে আমার কপালে কি সি লেখা আছে? আরে ভাই, মানুষ রাজ চক্রবর্তীকে ছাড়ছে না, আর তুই কে ভাই? তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনদিন পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেবো। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই। আরে উজ্জ্বল দা, তুমি নুন খেয়ে নেমো খারামি করে দিলা। বলছি, টাকা নিয়ে ভিডিও বানালি, সুনাম নয় নাই করতে পারলি, তাই বলে দুর্নাম করিস না। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি বলছি উজ্জ্বল দা, তালিটা কি খালি হাতে মারবো নাকি মধ্যখানে তোমার মুখটা দিবা? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। বলছি, টাকা নিয়ে তুই পেট প্রমোশন করলি যাতে সবাই টিএমসি কে ভোট দেয়, সেখানে টিএমসি হেরে যাওয়ায় তুই তো দেখছি আলাদাই বলছিস। আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি। না না, ও চাটে না, শুধু মাঝরাতে একটু চাটার ধান্দা করে। রাতটা কতটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ। তো লিখেছিল কথা আছে, আমি বললাম যে এত এখন আমি কোথাও ধরতে পারবো? বলছে নেশা হয়েছে, এখন বলতে পারো। নেশা নেশা কি নেশা চোখে, ভুলে থাকতে না পাই তোকে, তাই বাথরুমে যেতে বলছি একবার। সে লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। শালা ঢ্যাম না, মাঝ রাতেও এত খিদে বউ থাকতেও। আরে তাড়াতাড়ি যাকে আগে ভাতটা খা। বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলছো? सुधर जाओ, सुन लो मेरी बात, ठीक है? নমস্কার। দেখো, খারাপ সময় আসবেই মানুষের জীবন। আমার এই মুহূর্তে চলছে, সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছে। কারণ তুমি মালটাই খারাপ। এটা কি গিরগিটি? না, উজ্জ্বল। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, লড়াইটা ঠিক একটু এরকম ছিল। এবার আসি কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সদের নিয়ে, যারা
হট করে পাল্টে খেয়ে গেছে। যেমন ধরো, না মানে গিরগিটি যতটুকু না রং বদলাতে টাইম লাগে, এরা তার দ্বিগুণ উপরে দেখছি ভাই। তো এই যে একজন বলবো এটা বেগুনের বাচ্চা। তার তো সাহস আছে, তা দেখছি তার থেকে দ্বিগুণ বেশি তো সাহস তোমার। না মানে কেশবদা, তুমি কি আগে থাকতে রেডি হয়েছিলে? অবশ্য রেডি হয়ে থাকলে একটা না দুটো গান করবে, যেহেতু তুমি টিএমসি। তো যেটাই জিতুক না কেন পট করে ছেড়ে দেবো। তাই বলছি কেশবদা, তোমাকে স্যালুট জানাই। এরপরে আরো একজন আছে তো, যার কথা না বললেই নয়। তাকে দেখার পর গিরগিটি হয়ে দেশ ছেড়ে চলে যেতে চাইবে। এখানে কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা। क्या बात है सर, क्या बात है सर। কিন্তু দাঁড়াও, এখনো পুরো কথাটা শেষ হয়নি। বাংলা আমি তো বলবো এটা বেগুনের বাচ্চা। আরে দাঁড়াও রাজুদা, এত তাড়াতাড়ি পাল্টি বাজ খেলে হবে না। ওইদিকে কাজুদা আসছে ফুল টিম নিয়ে তোমার। এবার ব্যাপারটা ঠিক কেমন হতে পারে তোমরা নিশ্চয়ই গেস করছো। মারো মারো মারো, ও যেন ফেটে ফুটে বেরিয়ে যায়, মারো। তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিওটা এইটুকু পর্যন্তই ছিল। যদি কোনো পার্টটুকু তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রোজ ভিডিও বা যেরকম ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও। বাই।